হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষীর এপিডি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখানে সকাল সকাল কাপড় মেলাতে চলে এসেছি। সকাল না, ঠিক 10:30 বেজেই গেছে অলরেডি। শীতের দিনে 10:30 মানে অনেকটাই টাইম। তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন তারের মধ্যে মেলে দিচ্ছি, মানে শুকোতে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে মা ওখানে ধান ঘাটছে। এই সিদ্ধ করা ধানগুলো মাকে 2 দিন আগে সিদ্ধ করে দিয়েছে, আর এগুলো এখন শুকাচ্ছে কি না তাই দেখছে। আর সাথে আমাকেও এসে বলছে, দেখ তো হয়েছে কি না। তা আমি পুরো রেগে গেছিলাম। তো মা ওখান থেকে এসে মা গেল মার কাজ করতে, আর আমি কাপড়গুলো ততক্ষণ মিলিয়ে দিই। চলো, তো কাপড় আমার মেলানো হয়ে গেছে। আর এখন আসলাম ঘরে। ঘরে এসে দেখি যে ট্রাইপডগুলো আমার কেমন হয়ে আছে। একটা ট্রাইপড না, এখানে অনেক কয়টা আছে আমার। তো সেগুলো এখন মোছামুছি করব। আমার কাছে জানো তো সবই আছে, মানে কোনো কিছুর নাই, ভিডিও করার জন্য কমতি নাই, কিন্তু আমি নিজের অলসতামির জন্য ভিডিও করি না। তো এখানে এখন ঘরে আসলাম, ওটা মোছা হয়ে গেল। ঘরে এসে এখন বিছানাটা ঠিক করে নেব। আর এই যে পাশে দেখতে পাচ্ছ যে একটা বেড কাভারকে আমি বানিয়ে ওখানে পর্দার মতো লাগিয়ে দিয়েছি। তার কারণ ওখানে এখনও জানালা লাগা হয়নি, বাইরের থেকে টিন আটকিয়ে দেওয়া আছে। তো ওখানে আমার একটু কেমন লাগছিল, তাই জন্য ওখানে একটা বেড কাভার সুন্দর করে কেটে ওখানে ঝুলে আটকিয়ে দিয়েছি। কিন্তু বাঁশের আটকিয়ে দিয়েছি, তো তাই জন্য ওরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো এখানে পিলো কাভারটা নেই, পিলো কাভারটা ধুয়ে দিলাম সে কারণে। আর বের করছি না এখন, কারণ শীত পড়ছে, বেশি রৌদ্র উঠে না। ধুয়ে দিলে আবার সবগুলো যদি ইউজ করে ধুয়ে দিই তাহলে তো ভিজে মানে নোংরা হয়ে যাবে না, তাই মানে একটাই ইউজ করছি। আর আজকে মনে হয় এটা শুকেও যাবে। তো এই যে দেখো ছোট্ট একটা বাক্স মতন, এটা উপরে রেখে দিলাম। এই বাক্সগুলো অনেক দিনের, আমার ঠাকুরদাদা ঠাকুমার। তো যাই হোক, ওগুলো এখন সব কিছু ঢেকে রেখে এখন আমি এদিকে চেয়ারটা মুছে নিচ্ছি। আর এই চেয়ারটা জানো তো আমি বেসিক্যালি টেবিলের জন্য নিয়েছি, পড়ার জন্য, মানে টেবিলে বসে পড়বো, চেয়ারটাতে খুব সুবিধা হয় বসার। কিন্তু ওই এখন আর বই পড়া হয় না। এখন মাঝে মাঝে যে সেলাই করলে সেলাইয়ে ওই চেয়ারটাতে বসে করি, কারণ ওই চেয়ারটাতে বসলে খুব সুন্দরভাবে থাকে। এই যে দেখো রিং লাইটটা এখন পরিষ্কার করে নেব। ওই তো বললাম না যে সবই আছে, কিন্তু নিজের অলসতামির জন্য ভিডিও টিডিও করি না। মাঝখানে কিছু রিজনও আছে। তো এখন দেখো এই যে সবগুলো ছিটানো ছিটানো রয়েছে, এগুলো এখন পরিষ্কার করে নিই। চলো, এক ঝটকে কীরকম করে পরিষ্কার করে নিলাম দেখো। আর এখানে মেডিসিনগুলো রাখা আছে, এই মেডিসিনগুলো পরে সরিয়ে নিব। আর এখানে দেখো এই সরি, বড় বড় ট্রাঙ্কের ওপরেই এখানে আমি রেখে দিলাম। আমার ঘরে এখনও টেবিলটা রাখা হয়নি, টেবিলটা ভাবছি ঢুকাবো এই ট্রাঙ্কগুলো সরিয়ে। তারপরে এই যে দেখো এখনও কিন্তু ঘরটা আমি মুছিনি, মুছতে হবে। তারপর আগে সবগুলো রুম, মানে 3টা রুম যে বড় বড় আছে, মেন যে 3টা রুম, আমার রুম, মার রুম, দাদার রুম, এগুলো আগে ভাবছি ক্লিন করে নেব, যা জিনিসপত্র আছে মোছামুছি করে নেব। কারণ আজকে তো মানে নতুন সাল শুরু হচ্ছে কি না, তো ভাবলাম যে আজকে একটু মোছামুছি করে নিই। সব সময় তো মোছা হয় না এগুলো, আর যদি সব সময় ক্লিন রাখলে তাহলে তো ভালো হতো, কিন্তু এই যে রাখি না। আর বাপের বাড়িতে কোনো কাজই আমার করতে ইচ্ছা করে না, কেন যেন কোনো এনার্জি আসে না, জানি না এরকম কেন এরকম হয়। কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে ঠিক মানে নিজের ঘরটুকু, রান্নাটুকু অন্ততপক্ষে করে নেই, পুজো দেওয়া, কিন্তু এইখানে আর আমার সেগুলো করা হয় না। তারপরে দেখো গোদরেজটা মোছামুছি করে এখন চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য। আর এই ফ্রিজটা দেখো কেমন একটা স্মেল বেরোচ্ছে, আসলে শীতের দিন তো, তার জন্য ফ্রিজটা সেভাবে চালাও হয় না। আমাদের বাড়িতে যদিও গরমকালেও সেরকম করে ফ্রিজ ইউজ করা হয় না, কারণ সবারই ঠান্ডা গরম মানে জল রাখবে, তাছাড়া শাকসবজি গ্রামে আর কি রাখবো, রান্না আমাদের বাসি খাবারও খায় না কেউই। তার জন্য কোনো মাঝে সাঝে একটু ফল টল রাখা হয় গরম দিনে। তো এখন আর এখানে একটা কৌটা মতন দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি এখানে রয়েছে জলপাইয়ের আচার, এটা আমার শিলিগুড়ির মাসি আমাকে খাওয়ার জন্য পাঠিয়েছিল। তো এখন তো আচারটা খাওয়া হচ্ছে না, ওখানে রাখা আছে, পরে ধীরে ধীরে খাবো। জলপাইটা আচারটা জানো তো খুব সুন্দর হয়েছে। আর এই দেখো ফ্রিজটা পরিষ্কার করতে করতে এই যে দেখতে পাচ্ছ, আমিও এখানে মনে করলাম যে এখানে কিছু আমার এখানে গ্লাসগুলো এখনও বাইরে রেখেছি, অনুষ্ঠানের জন্য এখানে অনেক কিছু ঢোকা হয়েছিল, ছোট ছোট তো বক্সগুলো এখানে এখনও সেট করা হয়নি। ভালোই হলো ফ্রিজটা খুলে, ওগুলো এখন পরে সেট করে নেব।
ওহ, কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, প্লিজ একটু মানিয়ে নিও। তার কারণ আমার কথা বলতে না খুবই প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন দাদার ঘরটা চলে এসেছি। দাদার ঘরে দেখো আলনা টালনা সব কিছু অগোছালো হয়ে আছে, কারণ ও না প্রচণ্ড পরিমাণে রাগ হয় ওর বিছানা তুললে, কেন জানি না। আর আলনা, সরি আলনাটা তো কি বলি, আলনাটা ও হচ্ছে এই কোথা থেকে ঘুরে আসলো, এখানে রাখলো ওখানে রাখলো, এরকম করে ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখে। আজকে না আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য ওরকম মনে হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে মানে সর্দি লাগবে মনে হচ্ছে, ওই জন্য আমার কথাগুলো পুরো আটকে যাচ্ছে। এই যে দেখো কিছু বইও রয়েছে শোকেসের ওপরে, এগুলো সব আমার বই। আরও রয়েছে অন্যখানে, তো এখানে কিছু রাখা আছে। তো এখন চলো দাদার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, কারণ এই বড় বড়গুলো ওঠাতে অনেকটা পরিশ্রম হবে। আর এই যে দেখো কতটা এখন সুন্দর লাগছে বলো, কিন্তু এভাবে ও বেশিক্ষণ রাখবে না, এসেই শুয়ে পড়বে। তারপরে দেখো এই যে আমার ঘর লেপাও হয়ে গেছে, মানে মুছে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। এখন যাই স্নানটা আগে করে আসি। তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এখন যাব লাঞ্চ করতে, দেখি খাওয়া দাওয়া কী আছে। চলো, এই যে দেখো মার রুমটা সব কিছু পরিষ্কার হয়ে গেছে, দাদার রুমটাতে দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার ঘরে একটু অন্ধকার আসছে, তার কারণ একটু লাইট, মানে আজকে ওয়েদারটা একটু গত কয়েকদিনের থেকে একটু ড্যাম, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। ফ্রেন্ডস, এখনই খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়ার দেখাতে ভুলে গেছি। যাই হোক, রাত্রেবেলা দেখাবো, সেগুলোই থাকবে। তো এখন একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটুখানি রেস্ট নেওয়ার পরেই এই যে ফ্রুটগুলো ফ্রেশ, একদম ফ্রেশ ফ্রুট নিয়ে খেতে চলে আসলাম। রোদে একটু খাবো বসে বসে, আর এই যে কাপড়গুলো সাথে তুলিয়ে নেব। আর এই যে দেখো ফলগুলো, আমি নাশপাতিটা এত সুন্দর মিষ্টি ছিল, খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এখন কাপড় চোপড় সব উঠিয়ে নিই, চলো উঠিয়ে নিয়েই আর কিছু করব না ভাবছি। একদম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার তোমাদের দেখিয়ে দেবো, খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব। তো এই ছিল আজকে আমাদের 31 ডিসেম্বরে খাওয়া দাওয়া। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও, ভালো লাগলে লাইক